প্রায় ৬ বছর পরে অশোকনগরের বাইগাছি ওএনজিসি ফিল্ড থেকে ক্রুড অয়েল হলদিয়া শোধনাগারে পাঠানো হলো। অশোকনগরে তেল এবং গ্যাসের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। 2020 সালের 20 ডিসেম্বর তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অশোকনগরে এসে ওএনজিসি থেকে ক্রুড অয়েল প্রথম পাঠানোর ব্যবস্থা করেন। তার কিছুদিন পরে অবশ্য করোনা পরিস্থিতিতে থেমে যায় কাজ। কিছুটা জমিজটেরও কারণে ওএনজিসির কাজকর্ম পুরো বন্ধ। নতুন সরকার আসার পর অশোকনগরে ওএনজিসির কাজের গতি বাড়ে। প্রায় 6 বছর পরে শুক্রবার অশোকনগরের বাইগাছি ওএনজিসি ফিল্ড থেকে ফের ক্রুড অয়েল হলদিয়া শোধনাগারে পাঠানো হলো। অনুষ্ঠানে হাজির ছিলেন ওএনজিসির ডিরেক্টর ওপি সিনহা, অশোকনগরের বিজেপি বিধায়ক ডক্টর সুময় হীরা সহ বিশিষ্টরা। 2-3 साल पहले तेल प्रोड्यूस हुआ था, उसमें कुछ वेल में कॉम्प्लिकेशन आ गया। ऐसा नहीं था कि तेल खत्म हो गया था। तो हमने फिर से स्टडी करके उसको किया और इसी बीच में क्या हुआ और भी तेल का भंडार मिला, इसलिए हमने 5-6 दिन का प्रोग्राम लेके आए और उस प्रोग्राम के तहत में ये वेल ड्रिल हुआ है। लेवल से बहुत ही अच्छा परफॉर्मेंस मिला है। सर तेल प्रोड्यूस हो रहा है, ये एक वेल है। उसके बाद यही रिग इसी जगह से अलग अलग डायरेक्शन में और वेल ड्रिल करेंगे, तो आने वाले समय में नंबर ऑफ वेल्स बढ़ेंगे और तेल का प्रोडक्शन भी बढ़ेगा। আজকে যে তেল তৈরি উৎপাদন এখানে হয়েছে ওএনজিসির মাধ্যমে, কঠিন পরিশ্রমের মাধ্যমে তাদের সেই তেলের গাড়ি আজকে আমাদের শোধিত হওয়ার জন্যে যথেষ্ট উপযুক্ত স্থানে চলে গেছে এবং সেটা আমরা আজকে সম্পাদিত করতে পেরেছি। ওএনজিসি একটা বড় প্রকল্প। এখানে যদি প্রভূত তেল পাওয়া যায় তাহলে সকলে যে যে বিভাগে আছেন যেমন কর্ম করতে পারেন, যে যেমন ভাবে তার স্কিল রয়েছে, তার সার্টিফিকেট রয়েছে, সে সেইভাবে সেই কর্ম পাবে। ব্যাপক সম্ভাবনা রয়েছে এখানে সেই কর্ম। বিশেষ তাদের টেকনিক্যাল কারণে বন্ধ হয়েছিল, সেই টেকনিক্যাল কারণটাকে আবার ওভারকাম করতে পেরেছেন ওএনজিসি। আজকে আবার শুরু করেছেন, এটা একটা ভালো সুন্দরভাবে শুরু করেছেন। আরও 4টে বোর্ড হবে, এই একটা বোর্ডে কাজ চলছে, আরও 4টে বোর্ড হবে। আশা করা যায় যেটা খুব ভালো পজিশনে থাকবে। প্রতিদিন এখান থেকে 20,000 লিটার কাঁচা তেল শোধনাগারে পাঠানোর টার্গেট নিয়েছে ওএনজিসি। এই বেঙ্গল বেসিনের হাত ধরে পশ্চিমবঙ্গ তথা এলাকার অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।